আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিদা ইয়াসমিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এখানে সূর্য অনেক দেরিতে অস্ত যায়, সেজন্য আসলে রোজার টাইমটা দেখা যায় অনেক লম্বা হয়। আর আমাদের এখানে ইফতারির টাইম প্রথম রোজাতে হচ্ছে 8:38-এ, তার মানে আর সেহরির টাইম ছিল অ্যারাউন্ড 3টার দিকে। তো মোটামুটি অনেক লম্বা একটা দিন যায়। আর আমি আসলে প্রতিবারই রোজাতে ইফতারি বানিয়ে থাকি, যেমন বাংলাদেশে যা যা বানানো হয় নর্মালি আমি এখানে সব কিছুই বানাই, যেমন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু। তো এতে নর্মাল যে আইটেমগুলো থাকে ওগুলো তো আছেই আজকে, কিন্তু আজকে আরেকটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হচ্ছে বুরিন্দা। অনেকে এটাকে বুনবুনিও বলে থাকে। আসলে এই বুরিন্দাটা আসলে আমার খুব ছোটবেলা থেকেই আমার খুব পছন্দ। দেখা যায় বুরিন্দা না হলে আমি আসলে ইফতারিটা করতে পারি না। একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে একদিন বুরিন্দা ছিল না বাসায়, কোনো কারণে মিস হয়ে গেছে বুরিন্দা আনা। আর নর্মালি অন্য দিন অন্য সবসময় দেখা যায় আমাদের বাসায় বুরিন্দা মানে থাকেই, স্পেশালি আমার জন্য বুরিন্দা থাকতো। তো একদিন কোনো কারণে বুরিন্দাটা আনা মিস হয়ে গিয়েছিল, তো ওই দিন আমি আর ইফতারি করিনি আমার যতটুকু মনে পড়ে। তো এখনো আসলে আমার ওই অভ্যাসটাই রয়ে গেছে যে বুরিন্দা থাকলে আমার ইফতারিটা খুবই ভালো লাগে করতে। তো আজকে আমি বুরিন্দাও বানাবো। তো চলুন দেখে আসি আমি এখন পর্যন্ত কি কি ইফতারি বানিয়েছি। আমি এখানে বানিয়েছি বেগুনি, আলুর চপ, এটা হচ্ছে পেঁয়াজু, আর হচ্ছে বুট। তো এই তো আরও এখন একটু শরবত বানাতে হবে। আমি এখন মালটার শরবতটা বানাবো। তো এই তো লম্বা একটা দিন গেল। আপনারাও এরকম মজাদার ইফতারি বানাবেন এবং অনেক অনেক দোয়া করবেন সবার জন্য, যেন আমাদের উপর আল্লাহ রহমত দান করে এবং এই করোনা সিচুয়েশন থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয় খুব শীঘ্রই। টাইম হয়ে যাচ্ছে আমাদের, তো এখন আমাকে শরবতটা বানাতে হবে। কেউ ওয়েদারটা খুবই ভালো, আর এখন তো আসলে সামার চলে আসছে, তো দেখা যাবে ওয়েদার খুব ভালো থাকবে। আজকে আমি কিছু ফুল গাছ লাগাচ্ছি আমাদের বাড়ির উঠানে। এই যে এখন গর্ত করছি, এখানে কিছু সামারের ফুল গাছ লাগাবো। তো অলরেডি গর্ত করা শেষ। তো আমি ফুল গাছটা লাগাবো ঠিক এইখানটাতে। এখানে আরও কিছু গাছ আছে, বেরি গাছ। এখানে আরও কিছু ফলের গাছ আছে আমাদের, যেটাতে এখনো পাতা আসেনি। তো এই এই সারিতেই আমি আরেকটি ফুল গাছ লাগাবো। তারই টাইম হয়ে যাচ্ছে, তো এর আগেই ফুল গাছটা লাগানো শেষ করতে হবে আমাকে। তো আমার ফুল গাছ লাগানো শেষ। এটা হচ্ছে সব সময় থাকে, মানে বরফেও এই ফুল গাছটা বেঁচে থাকে। তো এর জন্য এই ফুল গাছটা লাগানো যেন সব সময়ই থাকে। বরফ পড়লেও এটাতে কোনো অসুবিধা হয় না। পরে যখন সামার চলে আসে তখন এটা আবার ওখান থেকে ফুল গাছ তৈরি হয়ে যায়। এই তো আরোয়া একটু হিজাব পড়েছে, যেহেতু আরও আজকে রোজা রাখতে পারেনি। ও আর একটু বড় হলে তারপর রোজা রাখবে। আশা করছি সবার দিনটা খুবই ভালো যাচ্ছে এবং সুস্থভাবে সবাই রোজা রাখতে পারছেন। চেষ্টা করবেন সবাই যতটুকু পারেন সেফ থাকার জন্য, কারণ করোনা সিচুয়েশন আসলে অতটা ভালো না সব জায়গাতেই। তো আশা করছি সবাই ভালোভাবে রোজাটা পালন করতে পারবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই আল্লাহর রহমত পাই। আরোয়া, সবাইকে সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই। আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফ থাকবেন, যেন কারো করোনা না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টিল দেন,
stay happy and stay safe. Allah Hafiz.